একজন মনোবিজ্ঞানী একদিন ক্লাসে এক গ্লাস পানি তুলে ধরে বললেন, এটা কত ভারী? প্রশ্নটা যতটা সোজা মনে হয়েছিল, উত্তরটা ততটাই গভীর ছিল। আজ আমরা এমন একটি গল্পে প্রবেশ করব যা আপনার জীবনের চিন্তা ভাবনাকে বদলে দিতে পারে। আপনার চিন্তা, উদ্বেগ আর চাপকে আপনি কতটুকু সময় ধরে রাখেন, সেটাই আপনার মানসিক শান্তির সবচেয়ে বড় নিয়ামক। চলুন শুনে নিই এক ছাত্রের জীবনের গল্প, যে এই শিক্ষা থেকে নিজের জীবনটাই বদলে ফেলেছিল। মূল গল্প, অর্ণবের জীবন বদলে দেওয়া ক্লাস। অর্ণব ছিল একজন বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র। পড়াশোনায় ভালো হলেও তার মাথার ওপর সবসময় একটা অদৃশ্য বোঝা যেন চেপে থাকত। বাবা মায়ের উচ্চ প্রত্যাশা, চাকরি পাওয়ার টেনশন, বান্ধবীর সঙ্গে সম্পর্কের টানাপড়েন, বন্ধুদের তুলনায় পিছিয়ে পড়ার ভয়, এসব যেন তাকে প্রতিদিন একটু একটু করে কুরে খাচ্ছিল। প্রথম দিকে মনে হয়েছিল এ তো সবারই হয়, কিন্তু সময়ের সাথে তার মনে হচ্ছিল সে একা। রাতের পর রাত ঘুমাতে পারত না, সবার সামনে হাসি খুশি, অথচ ভেতরে ভেতরে বিধ্বস্ত। একদিন ক্লাসে তার মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর ডক্টর সৈকত আহমেদ একটি বিশেষ লেকচারের আয়োজন করলেন। স্ট্রেস ম্যানেজমেন্ট, জীবন হালকা করে বাঁচুন। অর্ণব একটু উৎসাহ নিয়ে উপস্থিত হল। ডক্টর সৈকত ক্লাসরুমে ঢুকে চারপাশে হেঁটে বেড়ালেন। তারপর টেবিল থেকে একটি স্বচ্ছ গ্লাস তুললেন, যাতে অর্ধেক পানি ছিল। সবাই ভাবল সেই পুরনো প্রশ্ন, গ্লাসটা অর্ধেক খালি না অর্ধেক ভর্তি। কিন্তু তিনি হঠাৎ প্রশ্ন করলেন, এই গ্লাসটা কত ভারী? শ্রোতাদের মধ্য থেকে কেউ বলল 250 ml, কেউ বলল 300 ml। ডক্টর সৈকত হেসে বললেন, আসলে এর ওজনটা নির্ভর করছে আমি কতক্ষণ এটা ধরে রাখছি তার ওপর। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। তিনি বললেন, এই গ্লাস যদি আমি 1 মিনিট ধরে রাখি কোনো সমস্যা হবে না, 1 ঘন্টা ধরে রাখলে হাত ব্যথা করবে, আর 1 দিন ধরে রাখলে হয়তো আমার হাতই অবশ হয়ে যাবে। গ্লাসের ওজন কিন্তু একই থেকে গেছে, পরিবর্তন হয়েছে ধরে রাখার সময়ের দৈর্ঘ্যে। ঠিক এইভাবে আমাদের জীবনের উদ্বেগ, দুশ্চিন্তা, চাপ, এগুলোর ওজনও একই থাকে, কিন্তু আমরা এগুলো কতক্ষণ ধরে রাখছি সেটাই আমাদের জীবনের ভারের পার্থক্য তৈরি করে। অর্ণব অবাক হয়ে গেল, এই সামান্য উদাহরণ এমন গভীর বার্তা দিতে পারে। ডক্টর সৈকত আবার বললেন, তাই উদ্বেগকে সঙ্গে করে সারা দিন, সারা রাত, সারা সপ্তাহ নিয়ে হাঁটবেন না। সময় মতো গ্লাসটা নামিয়ে রাখুন, না হলে আপনার মনই অবশ হয়ে যাবে, চলার শক্তি হারাবেন। এই কথাগুলো অর্ণবের মনে গেঁথে গেল। অর্ণবের বদল। লেকচার শেষে অর্ণব ডক্টর সৈকতের কাছে গিয়ে বলল, স্যার, আমি বুঝেছি, কিন্তু বাস্তবে কিভাবে গ্লাস নামিয়ে রাখা যায়? স্যার তাকে শান্তভাবে বললেন, প্রথম ধাপ হলো তুমি কি চিন্তা করছো তো চিহ্নিত করো। দ্বিতীয় ধাপ, সেটা নিয়ন্ত্রণযোগ্য কিনা তা বোঝো। যদি নিয়ন্ত্রণযোগ্য হয় কাজ করো, না হলে ছেড়ে দাও। সব চিন্তার জন্য নিজেকে দোষারোপ করো না, আর প্রতিদিন অন্তত 30 মিনিট নিজের জন্য রাখো। মেডিটেশন, হাঁটা, গান শোনা, যে কিছুতেই তুমি হালকা বোধ করো। অর্ণব সেদিন থেকেই প্রতিদিন 10 মিনিট মেডিটেশন শুরু করলো। রাতে বিছানায় শুয়ে আজ কি ভালো হয়েছে সেটা লিখে রাখত। ধীরে ধীরে সে টের পেল তার ঘুম ভালো হচ্ছে, মাথার চিন্তা কমেছে। আগে যেখানে সে বান্ধবীর একটা মেসেজ না এলে ঘন্টার পর ঘন্টা ভেঙে পড়ত, এখন সে নিজেকে বলতো, আমি আমার দায়িত্ব করেছি, বাকিটা সময়ের হাতে। চাকরির ইন্টারভিউতে না টেকলে সে হতাশ হতো না, ভাবতো আরও চেষ্টা করব, কিন্তু নিজের আনন্দ মাটি করব না। 1 বছর পর অর্ণব একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেল। তবে সবচেয়ে বড় জেতা ছিল তার আত্মবিশ্বাস ফিরে আসা। বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে ডক্টর সৈকতের সঙ্গে দেখা হলো। অর্ণব বলল, স্যার, আপনি বলেছিলেন গ্লাস নামিয়ে রাখতে, আমি রেখেছি, জীবন অনেক হালকা হয়ে গেছে। স্যার হেসে বললেন, দারুণ, মনে রেখো, স্ট্রেস কখনো তোমার জীবনকে শেষ করে না, যদি তুমি জানো কবে তাকে নামিয়ে রাখতে হবে।
জীবনে চাপ আসবেই, চিন্তা হবেই, কিন্তু আপনি যদি সেই চিন্তাকে সঙ্গী করে দিন রাত সপ্তাহ পার করেন, তবে সেই সামান্য চিন্তাও একসময় পাহাড় হয়ে উঠবে। বন্ধুরা, যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা হার্ট দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব